ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বালু পড়ে ভরাট হয়ে গেছে নেত্রকোনার সোমেশ্বরী নদীর তলদেশ। এতে ঢল এলেই নদীর দুকুল উপচে পানিতে প্লাবিত হয় তীরবর্তী জনপদ। ঢলের সাথে আসা বালু পড়ে নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে বিপাকে হাজারো কৃষক। গেল বছর কয়েক দফা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে বিধ্বস্ত হয় সোমেশ্বরী নদী তীরবর্তী শত শত বাড়িঘর। বানের জল চোখের পলকে ভাসিয়ে নেয় গাছপালা সহ বিভিন্ন স্থাপনা, নষ্ট হয় বিস্তীর্ণ জমির ফসল। পাহাড়ি ঢলের সাথে আসা বালু পড়ে নষ্ট হয়েছে সোমেশ্বরী পাড়ের অন্তত 50টি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি। চাষাবাদ করতে না পারায় বিপাকে হাজারো প্রান্তিক কৃষক। যে পরিমাণে পানি, বন্যার পানিটা আসছে, নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে এই পানিটার ধারণ ক্ষমতা নদীতে নাই, যার ফলে এই পানিটা কি করে আসে নদীর দুই পাশে যে গ্রামের দিকে দাবিত হয়। এমন অবস্থা হয়েছে বালু ঠেক জমিয়া, এমন মানে আমরা ফসল কিছুই উৎপাদন করতে পারি না। যেটাই দেই এটাই মনে করেন যে মইরা শেষ। ফসল সব নষ্ট হয়ে যায়, ক্ষেত কলা বন্ধ হয়েছে, ফসল কেউ মারাইতে না, হারতারে না, সব কাম কাজ করতেছি না কায় মরতাছি আমরা, ফসল কিছু হইতাছে না। স্থানীয়দের দাবি, নদীর বিভিন্ন বালুমহল থেকে যখন নিয়মিত বালু তোলা হতো তখন পাহাড়ি ঢলে এতটা ক্ষয়ক্ষতি হতো না। নদীর প্রবাহ স্বাভাবিক রাখতে বালু অপসারণ সহ নদী খননের তাগিদ তাদের। বালু উত্তোলন চালু হওয়ার সময় নদীটা দেখা গেল যে পানি আসলে, বন্যা আসলে ওই আশেপাশে বাড়িঘর, গ্রামাঞ্চল প্লাবিত হইতো না। এখন নদীটা বন্ধ হওয়ার ফলে যে বন্যা আসে, বন্যায় আশেপাশের এমন মনে করেন যে 50টা গ্রাম প্লাবিত হয়, ফসলাদি নষ্ট হয়। নদী খনন অথবা যদি বালুঘাট যারা মহাল এটা চালু করে দেওয়া হইতো, পরিকল্পিত বালু খনন হইলে পরে আমাদের গ্রামবাসীর জন্য ভালো হইতো। নদীর বেহাল দশার কথা জানা আছে প্রশাসনের। বালুতলায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি নিষ্পত্তি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বালু উত্তোলন না করার ফলে নদী ভরাট হয়ে যাচ্ছে, বালুগুলো ফসলের জমিতে চলে আসছে। যেমন প্রাকৃতিক পরিবেশ আমাদের বজায় রাখতে হবে, তেমনি আবার প্রকৃতির অনেক ক্ষতিও হচ্ছে। তো আমরা এগুলোর জন্য কাজ করছি। আমরা সলিসিটর উইং এবং কোর্টে আমরা জানিয়েছি আমাদের এই যে এখানকার যে অবস্থা, সেটি আমরা ভালোভাবেই তাদেরকে জানিয়েছি। আমরা আশাবাদী এ মাসে হয়তো এটি একটি নিষ্পত্তি হবে। সোমেশ্বরী নদীর নাব্য রক্ষায় জেলা প্রশাসন থেকে প্রতি বছর প্রায় 100 কোটি টাকায় 5টি বালুমহাল ইজারা দেয়া হতো, কিন্তু ইজারার শর্ত অমান্য করে নির্বিচারে বালু ও নুড়ি পাথর তোলা হতো এই নদী থেকে। অনিয়ন্ত্রিত বালু ও নুড়ি পাথর উত্তোলন বন্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির রিটের পরিপ্রেক্ষিতে 2024 সালের ফেব্রুয়ারিতে বালু ও পাথর তোলায় নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। জাহিদ হাসান, যমুনা নিউজ।